মনে হয় যে আল্লাহ আমাকে এই স্পোর্টসের মাধ্যমে অনেক কিছু দিয়েছে। আমার নাম, সম্মান, সব কিছু। আমার কাছে মনে হয় যে এখন আমার এই স্পোর্টসকে দেওয়ার অনেক কিছু আছে। আমি এটাই আশা করব যে রাইট ওয়েতে, সঠিক ওয়েতে, উইথ ফুল অনেস্টি যদি আমি স্পোর্টসের জন্য কিছু একটা করে দিয়ে যেতে পারি, তাহলে এত বছরের যে মানুষের ভালোবাসা বা আল্লাহর তরফ থেকে একটা দান আমাকে আল্লাহ যাই দিয়েছেন, ওটার ইন রিটার্ন যদি আমি কোনো কিছু করে দিয়ে যেতে পারি, এটাই আমার ইচ্ছা। আর এটার জন্য আমি এই উদ্যোগগুলো আপনি দেখছেন যে যেগুলো আমরা নিচ্ছি, মানুষজন কথা শোনা, বাচ্চাদের কথা শোনা যে এরা কি কারণে স্পোর্টসে পারতেছে না যে রাইট ওয়েতে আসতে বা রাইট লেভেলে যেতে। সো আমার কাছে মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট। আমি আজকে শোতেও একটা কথা বলেছি, আর আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে প্রত্যেকটা সেক্টরকে নিয়ে তো সবাই বসে, গভর্নমেন্ট থেকে সবাই কিন্তু বসে, ডক্টরদেরকে নিয়ে বসছে, ব্যবসায়ীদেরকে নিয়ে বসছে। যখন ডাক্তার, ব্যবসায়ী, স্টুডেন্ট সবাই যখন আমরা স্পোর্টস পছন্দ করি, স্পোর্টস নিয়ে আমাদের একটা আলোচনা হয় সব জায়গায়, কেন না আমরা স্পোর্টসের লোকজনকে নিয়ে বসি? এই জিনিসটা কিন্তু আমাদের দেশে নাই। এই সিস্টেমটাই কিন্তু আমি তৈরি করার চেষ্টা করছি। রনি ভাই আজকে এটা ফিল করছে, গাজীপুরে এটা দরকার দেখে আজকে আমাকে ইনভাইট করে গাজীপুরে এটা হয়েছে। আমি আশা করব আরও ভবিষ্যতে অন্য বাংলাদেশে অন্য জায়গায় যারা ওই দায়িত্বে আছেন তারা যদি এই জিনিসটা ফিল করেন যে স্পোর্টসম্যানদের কথা শোনাটা ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা ইমপ্রুভ করতে পারবো। কারণ আমি একভাবে চিন্তা করি, আমি যখন আজকে এখানে শো করেছি বা চিটাগংয়ে শো করেছি, এরকম অনেক কিছু আমি নিজেও নতুনভাবে জানতে পারছি। তো আমি নিজেও এডুকেট হচ্ছি, আই এম শিওর আমার সাথে সাথে আপনারাও এডুকেট হচ্ছেন। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এটার জন্য আমি মনে করি না যে এটার জন্য আপনার কোনো পদ দরকার, এটার জন্য আপনার কিছু দরকার। আপনাকে যে স্পোর্টস আজকে এই অবস্থান দিয়েছে, ওই অবস্থানই ইজ মোর দ্যান এনাফ। এখানে কিন্তু সময়টা নষ্ট হয়ে যাচ্ছে। এই 2-3-4 বছরে কিন্তু কতগুলো প্লেয়ারের জীবন শেষ হয়ে যাবে। আমার কথাটা হলো যে মাঠগুলো আমাদের আছে, এই মাঠগুলোকে আমরা পরিষ্কার করে ফেলি, এই মাঠগুলোকে আমরা একটা স্ট্যান্ডার্ডে নিয়ে আসি। এটার জন্য কিন্তু 6 মাসই এনাফ, 6টা মাস কিন্তু এনাফ। তো প্রথম এটা দিয়ে স্টার্ট করি। হ্যাঁ, অবশ্যই যদি গভর্নমেন্ট মনে করে, গভর্নমেন্টের কাছে আই এম শিওর এনাফ ফান্ড থাকে, বিকজ স্পোর্টস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ দ্য কান্ট্রি। ওরা ওনাদের মতো আলাদাভাবে এই মাঠগুলোর জন্য নতুন কেমনে মাঠ করা যায় এটা পরিকল্পনা ওনারা করুক। বাট যে মাঠগুলো আছে, এই মাঠগুলোকে পরিষ্কার করা, আপনি একটু গাজীপুরের স্টেডিয়ামে যান, আমি রিকোয়েস্ট করব। আমি অল্প দেখেছি, কিছুক্ষণ 2-3 মিনিট, তা দেখে কিন্তু আপনি নিজের বাচ্চাকেও হয়তো বা পাঠাতে চাবেন না। তো এই জিনিস নিয়ে আজকে আর রনি ভাইয়ের সাথে আমার আলোচনা ছিল যে মাঠের মতো হবে, ফ্যাসিলিটিসের মতো বিল্ড হবে, কিন্তু যে জিনিসটা আমাদের আছে এই জিনিসটাকে আমরা অ্যাটমসফিয়ারটা ভালো করে ফেলি। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সবসময় কি বড় লক্ষ্য করতে যাই, ছোট ছোট জিনিস মিস করি, আর এইসবে মিসের কারণে কোনো কিছুই হয় না। সো এটাই আমার লক্ষ্য যে মাইক্রো প্রজেক্টগুলো ঠিক করি, মেগা প্রজেক্টগুলো যখন হওয়ার তখন হবে। এবং আমি নিজেও স্পোর্টস লাভার, এবং আমি ওর কাছে হেল্প চেয়েছি যে ভাই তুমি আসো, আমার এলাকার ছেলে মেয়েদেরকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, হেল্প মি আউট। সো আই এম থ্যাঙ্কফুল টু হিম যে সে আজকে এসেছে। এবং আপনারা জানেন যে আমি গত বছর উইন্টারেও কিছু স্পোর্টসের আয়োজন করেছিলাম, এবারও কিন্তু করেছি, যদিও নির্বাচন, এজন্য আমি একটু নিজেও ব্যস্ত নির্বাচনী প্রচারণা, কিন্তু তারপরেও কিন্তু স্পোর্টস থেমে নেই। গত বছরের চেয়ে এবছর কিন্তু বেশি আয়োজন হয়েছে। এবার আমরা গ্রাম বাংলার মানে আদি বাংলার খেলা, এটার একটা আয়োজন করেছি। আমাদের গার্মেন্টস শ্রমিক ভাই বোনদেরকে নিয়ে একটা ফুটবলের আয়োজন করেছি, ফ্রেন্ডলি ম্যাচ। এখন ব্যাডমিন্টন টুর্নামেন্ট এখনো চলছে এখানে, এবং আমাদের ক্রিকেট টুর্নামেন্টের একটা প্ল্যান ছিল, কলেজ ক্রিকেট। তো সেটা অবশ্য তামিম সেখানে আসার কথা ছিল আরো গত মাসে, কিন্তু তখন আমাদের আনফরচুনেটলি আমাদের এক্স প্রাইম মিনিস্টার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থ ছিলেন, এবার কেয়ারে ভর্তি ছিলেন, এবং সে কারণে কিন্তু আমরা ওটা পোস্টপন করি, এবং নির্বাচনের কারণে এটা এবছর করা হয়নি। কিন্তু ইনশাআল্লাহ আমরা নেক্সট ইয়ার থেকে এই টুর্নামেন্টটা সুন্দর করে করার চেষ্টা করব, যাতে আমাদের গাজীপুরে যে কলেজগুলো আছে তাদের স্টুডেন্টদেরকে নিয়ে আমরা করতে পারি।